আমরা মানব ত্রিশালের মানুষ তিনি কি দারোগা বাড়িতে কাজের ছেলে হিসেবে এসেছিলেন নাকি ভালোবেসে কাজী রফিকুল্লাহ দারোগাটাকে নিয়ে এসেছিলেন? কে লিখেছেন? বাংলা সাহিত্যে নজরুল আজহারউদ্দিন খান। আজহারউদ্দিন খান ছিলেন একজন লাইব্রেরিয়ান মাত্র। আপনাকে কে এই অথরিটি দিয়েছে? আপনি নিজের জীবনে নজরুলের সাহচর্য কখনো পেয়েছেন? আপনি নজরুলের অভিভাবকত্ব করেন কিভাবে? আপনি এই কথা কোথায় পেলেন? এটার সোর্স কি? এইরকম তো এইরকম প্রশ্ন আরো অনেক করা যায়। নজরুল ইসলাম সম্পর্কে ছোট্ট একখানি গ্রন্থ রচনা করেছেন তার বাল্যকালের সাথে। নজরুলের বাল্যকালের বন্ধু ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, তিনি ছিলেন হিন্দু। আর শৈলেন্দ্র কুমার ঘোষ নামে একজন ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। নজরুল মুসলমান। বুঝেন তার ভিতরে এই যে অসাম্প্রদায়িক চেতনা, নজরুল যে বিশ্ব মানবতা, এইটা এই বাল্যকাল থেকেই তার অভিব্যক্তি। তারা ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটা বই আছে যেটা 1960 সালে প্রকাশিত হয়েছে, সেটি হলো কেউ ভুলে না কেউ ভুলে। নজরুলের একটি বিখ্যাত গান, কেউ ভুলে না কেউ ভুলে, অতীত দিনের স্মৃতি, কেউ দুঃখ নয় কাঁদে, কেউ ভুলিতে গায়ে ভীতি। এই তো এইটা নজরুলের গানের চলন দিয়ে তিনি এই গ্রন্থটি, ছোট্ট একটি গ্রন্থ, এখানে একটি উৎসর্গপত্র আছে, খুবই ইন্টারেস্টিং। আমি যদি উৎসর্গপত্র হুবহু হয়তো উদ্ধৃত করতে পারবো না, কিন্তু উৎসর্গপত্রে কি লেখা আছে? উৎসর্গপত্রে লেখা আছে, আমার সৌভাগ্য, আমি আমার বন্ধু হিসেবে পেয়েছিলাম এমন একজন মানুষকে, সচরাচর যে সমস্ত মানুষের দেখা দিলেন। কাজী নজরুল ইসলাম সেই বিরল সংখ্যক মানুষের একজন। অজস্র প্রাণ প্রাচুর্য, দেখেন বিশেষণ করে হুবহু হয়তো আমি বলতে পারছি না। অজস্র প্রাণ প্রাচুর্য, অবিশ্বাস্য রকম হৃদয়ের উদারতা, অপাপ বৃদ্ধ একটি পবিত্র মন, বিদ্বেষ কালিমা মুক্ত। এ পর্যন্ত বিশেষণগুলো খেয়াল করে। অপাপ বৃদ্ধ, বিদ্বেষ কালিমা মুক্ত একটি পবিত্র মন, নিরাসক্ত সন্ন্যাসীর মতো একটি আপন ভোলা প্রকৃতি। নজরুলের কাছে, নজরুল হচ্ছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় যে তার বাল্য সাথী, তার কাছে একজন নিরাসক্ত সন্ন্যাসীর মতো যার আপন ভোলা প্রকৃতি। নজরুলকে আমি আপনি ব্যাখ্যা করবো কিভাবে? নজরুল অদ্যাবধি আবিষ্কৃতই হন নাই, এবং নজরুলকে যথার্থভাবে অদ্যাবধি আমরা উপস্থাপন করতে পারেন নাই, পারি নাই। কেন পারি নাই? নজরুলকে নিয়ে এক ধরনের এই যে এরকম কন্ট্রোভার্সি তার জীবন নিয়ে আমরা সৃষ্টি করে রেখেছি। নজরুল মুসলমানিত্ব করেছেন কিনা, তিনি হিন্দু নারী বিবাহ করেছেন, এইসব নিয়ে। কিন্তু তার যে বার্তা এই মানবতার জন্য, আপনি শুরু করেন তার অগ্নিবীণা দিয়ে, যার ছুঁয়ে গেছেন বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, তার প্রথম কবিতাটি প্রলয় উল্লাস শুরু করেছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনে কাল বসে কিন সব, তোরা সব জয়ধ্বনি। এই যে কি বিপ্লব না? তিনি বলছেন যে শেষে কি করেছে, দেখেন বিপ্লবের যে বাণী কিভাবে তার মধ্যে পুথিত আছে। তিনি বলছেন যে ভেঙে আবার গড়তে জানে, এটা দিয়ে কবিতা ক্লোজ করেছেন, সে ছিল সুন্দর। নজরুলের যে ভাঙা, এই ভাঙা নিয়ে নীরব শ্রী চৌধুরী তাকে বেশুমার ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন। তার বিদ্রোহী কবিতা নিয়ে বলেছেন, আমি এটা আমি সেটা, জীবনের জীর্ণ পরিত্যক্ত জোড়াতালি দেওয়া অংশ, আমি ফাটা টর্পেডোর টুকরা, এরকম খুবই বিদ্রুপ করেছেন। এবং নজরুল ইসলামকে তিনি একজন মানুষকে এত হীনভাবে শত্রুতা করা যায় যে নীরব চন্দ্র চৌধুরী নিজেকে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান লিখেছেন, যিনি ইংরেজের দাসত্বে বসঙ্গদত্তে নিজের গৌরব খুঁজে পেতেন এবং তিনি নিজেকে আধা ইংরেজ বলতেন। সেই নীরব শ্রী চৌধুরী নজরুলকে এইভাবে চরিত্র হনন করেছেন। এই বাংলাদেশ প্রজন্মের মধ্যেও কোনো কোনো একাডেমিশিয়ান তারা বড় বড় বই লিখেছেন, পাকসার জমিন সাতবার লিখেছেন, লিখে সব বাদ দিয়ে দিয়ে নজরুলকে বলেছেন যে তিনি মাঝারি মানের কবি। তিনি লাল নীল দীপাবলি নামে একটা ছোট্ট পুস্তিকা লিখেছেন, এটি একটি বাংলা সাহিত্যের কিশোর জীবনী। তার মধ্যে নজরুল ইসলাম সম্পর্কে তিনি 4টি মাত্র বাক্য লিখেছেন। সেখানে বলেছেন নজরুল ইসলাম মহাপদ্যকার। তো নজরুল ইসলাম যদি মহাপদ্যকার হয়, তাহলে তিনি 1922 খ্রিস্টাব্দে এই প্রলয় উল্লাস কবিতার মধ্যে তিনি প্রলয় ধ্বংসের জন্য কেন উল্লাস করেছেন? তিনি বলছেন ভেঙে আবার করতে জানে সেই চির সুন্দর।
তিনি ভাঙতে চেয়েছেন গড়ার জন্য। বিপ্লবের মূল বীজ কি? বিপ্লবের মূল বীজ হচ্ছে ভাঙা গড়ার জন্য। যে বিপ্লব শুধু ভাঙার জন্য, তাদের আমার ফল কি? যে বিপ্লব আমাদের এই তরুণ ছাত্র সমাজ এবং জনতা গত 2024 সালে ঘটিয়েছে, এটা কেন ঘটিয়েছে? তারা পুরানো যে পচা অতীত সেইটার উপরে নতুন করে ভিত্তি নির্মাণ করবে, ভেঙে আবার গড়তে জানে, সে চিরসুন্দর। সেই জন্য আমরা যদি বিশ্ব সাহিত্য থেকে উদাহরণ দিই, তাহলে আলবেয়ার কামু পৃথিবীর একজন খ্যাতিমান দার্শনিক সাহিত্যিক। আলবেয়ার কামু 1913 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1907 খ্রিস্টাব্দে অ্যাক্সিডেন্টে মারা যান, মাত্র 47 বছর তার বয়স ছিল। আলবেয়ার কামুর একটি বিখ্যাত গ্রন্থ যেটি স্প্যানিশ ভাষায় লিখেছেন, সেটি হলো দ্য রেবেল। দ্য রেবেলের ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য রিবেল, মানে বিদ্রোহী। বিদ্রোহী হচ্ছে, তিনি বিদ্রোহকে 4 ভাবে ভাগ করেছেন। তিনি বলতে চেয়েছেন কোন মানুষের কি মানে কোনো কিছু সম্পর্কে প্রতিবাদের রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিদ্রোহ। মানে বিদ্রোহ মানে কোনো কিছু না মানা না। নজরুল 1927 খ্রিস্টাব্দে ইব্রাহিম খানকে একটা পত্র লিখেছিলেন, পত্রটা বেশ দীর্ঘ, তার মধ্যে অনেক বিশ্লেষণ আছে। তিনি আর্ট কি, কি ধরনের আর্ট হওয়া উচিত, কালচার কি, সমুদ্রের কথা বলতো চিঠিটার মধ্যে। এই চিঠি তিনি পেয়েছিলেন 1925 খ্রিস্টাব্দে, কিন্তু জবাব দিয়েছেন 1927 খ্রিস্টাব্দে। এই চিঠিটা যদি আমরা অভিনয় সহকারে পড়ি, তাহলে নজরুলের যে মানসিকতা, নজরুলের যে প্রকৃতি, নজরুলের যে বিশ্বাস, তা হয়তো উপলব্ধি করা যাবে। তার মধ্যে তিনি বলেছেন, আমার বিদ্রোহ যা খুশি, মানে যখন যা চাহে মন যা, এইরকম বিদ্রোহ নয়। আমার বিদ্রোহ হচ্ছে এই যে সুন্দরের প্রতিস্থাপন, মানে আমার বিদ্রোহ হচ্ছে পুনর্নির্মাণ, আমার বিদ্রোহ হচ্ছে সংস্কার। কি জন্য? আমি পুরাতন ব্যবস্থাকে ভেঙে ফেলে তার মধ্যে নতুন আমার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকে আমি স্থাপন করতে চাই, সেটাই হচ্ছে আমার বিদ্রোহ। তার বিদ্রোহ আনপ্ল্যান্ড নয়। তো ওই যে মানে আলবেয়ার কামু 4 ধরনের বিদ্রোহের কথা বলেছেন, এবং তার সাথে মিল পাবেন 1992 খ্রিস্টাব্দে যখন বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধ হয়, তখন বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আলিয়া আলী ইজেতবেগোভিচ। ডক্টর আলিয়া আলী ইজেতবেগোভিচ মানে ইউরোপের এই নমস্য শ্রদ্ধেয় এই মহান ব্যক্তি। তার একটি ছোট্ট বই আছে ইংরেজিতে, ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট। যারা প্রাগ্রসর পড়াশোনা করেন তাদের কাছে আমার দাবি থাকবে এই বইটি বাংলায় অনুবাদ পাওয়া যায়। ইসলাম, প্রাচ্য পাশ্চাত্য ও ইসলাম, আপনার ইসলাম ধর্ম সম্পর্কে এবং আপনার চেতনার মধ্যে এক ধরনের মানে কি বলবো যে নতুন এক ধরনের জাগরণ সৃষ্টি হবে এই বই পড়ে। আলিয়া আলী বেগোভিচ বলেছেন, বিদ্রোহ হচ্ছে মূলত মানবিক স্বভাব। সকলে বিদ্রোহ করতে পারে না, বিদ্রোহ হচ্ছে মানুষের স্বভাব। আমি যা মানি না, মানতে পারি না, তা মাথা উঁচু করে বলা যায় মানি না, এটা হচ্ছে বিদ্রোহ। তো আমি কি কাউকে মারতে গেছি? আমি কি কাউকে ওই অপমান করতে গেছি? আমি ধ্বংস করতে গেছি যে এই জিনিসটা মানা যায় না? আমি প্রতিবাদ করেছি যে এইখানে সংস্কার প্রয়োজন, যে ঘরটা পড়ো যে ব্যবস্থা মানে আমার জন্য ক্ষতিকর, সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। সেটাই হচ্ছে নজরুলের বিদ্রোহ। এবং আমরা দেখব যে 1924 খ্রিস্টাব্দে তার ভাঙার গান নামক, যে ভাঙার গানের নাম কবিতা হচ্ছে এই কি, যে গান নিয়ে আমরা এই তারার ওই লৌহকপাত। তো তারার এই লৌহকপাত নিয়ে গত বছর, তার আগের বছর আমরা বেশ নাড়াচাড়া দেখেছি, কারণ তারার ওই লৌহকপাত গানটিতে A.R. রহমান নতুন সুর প্রয়োগ করেছিলেন, এবং এটা নিয়ে কিন্তু একটা লণ্ডভণ্ড কাণ্ড হয়ে গিয়েছিল। বলা হয়েছে যে এই গানটির সুর নজরুল দেন নাই। নজরুল তো এত সুখে মানে আঙুল নিয়ে মানে চুষকে তিনি জন্মগ্রহণ করেন না। নজরুল অনেক সময় অনেক কিছু, এই যে গ্রামোফোন রেকর্ডে এত গান, অনেক গানের সুরকার হিসাবে নজরুলের নাম দেখা নাই। কারণ উনি চাকরি করতেন গ্রামোফোন কোম্পানিতে, গ্রামোফোন কোম্পানির মালিক হলো ব্রিটিশ। ওখানে যদি নজরুলের নাম লেখা থাকে তাহলে ওই গান থেকে তাকে রয়্যালটি দিবেন। ওই রকম অনেক জায়গায় তার বিদ্যাপতি এবং সাপুরের নামে 2টা সিনেমা আছে। এই সিনেমার সঙ্গীত পরিচালক হলো কে? রায়চাঁদ বড়াল। রায়চাঁদ বড়াল নজরুলের কাছে গান শিখতে হবে।
ওই ওই প্রকার। কিন্তু তার নাম কেন দিল? নজরুলি সঙ্গীত পরিচালক ছিলেন, কিন্তু তার নামটা রোপণ করা হয়েছে, কারণ তারা হলে সিনেমা চলবে না। এই তো এই জন্য অনেক কিছু, নজরুলের অনেক কিছু এখন অনেকের নাম, তারা বড় বড় লেখক, তারা বড় বড় কবি, আমরা তলিয়ে যাই, সমস্যা হচ্ছে। তো আমার নির্ধারিত সময় শেষ, আমিও শেষ করবো যে ওই যে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন দা রেবেল আলবেয়ার কামু, তাতে 4 ধরনের বিদ্রোহের কথা বলেছেন। একটা বলেছেন মেটাফিজিক্যাল রিবেলিয়ন, মানে এই সব কিছু মিনিংলেস, এটার অর্থ সারাংশ হচ্ছে এরকম, এই পৃথিবীতে যা কিছু আছে যত সিস্টেম সব মিনিংলেস। একটাকে বলছেন হিস্টোরিক্যাল, সেটা কি যে না জীবনের অর্থ আছে। আর একটা হলো এক্সিস্টেন্সিয়াল, আর সর্বশেষ হলো এনার্জি। এই 4 ধরনের বিদ্রোহের কথা বলেছে। এনার্জিটা কিরকম? যে এনার্জির মধ্যে ইন্ডিভিজুয়ালিজম, মানে আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্য, এইটাই সবার উপরে মর্যাদা। তো আমার এই ইন্ডিভিজুয়ালিজমের সাথে রাষ্ট্রের বিরোধ আছে। নজরুলকে অধ্যয়ন করে প্রফেসর ডক্টর উইনস্টন ই ল্যাংলি, ইনি নজরুলের উপরে, উনি বিদেশি ভাষী, বাংলা জানেন না, তিনি আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ভিসি অফ একাডেমিক অ্যাফেয়ার্স, ইনি বেঁচে আছেন, উনি মাঝে মধ্যে বাংলাদেশে আসেন, আমাদের সাথে আতিথ্য গ্রহণ করেন। ল্যাংলি বলেছেন যে এই 4 ধরনের বিদ্রোহেরই রূপ আছে নজরুলের কবিতা। আমরা দেখব যে সমকালে নজরুল এই কবিতা লিখেছেন 1921 খ্রিস্টাব্দে, প্রকাশিত হয়েছে 1922 সালের 6 জানুয়ারি। বিশ্ব সাহিত্যের এক ধ্রুব তারা টি.এস. এলিয়ট ওয়েস্টল্যান্ড লিখেছেন 1922 খ্রিস্টাব্দে, এবং ওয়েস্টল্যান্ড কবিতা তিনি সমাপ্ত করেছেন 3টি অ-ইংরেজি শব্দে, নন ইংলিশ ওয়ার্ড। কি? শান্তি, শান্তি, শান্তি। শান্তি ইংরেজি শব্দ? হ্যাঁ, শান্তি কোনো মানুষের নাম হলে হতে পারে, কিন্তু ইংরেজি শব্দ না। তো তিনি কোট করেছেন। আমরা দেখব এই প্রাচ্যের নজরুল ইসলাম আর ওই পাশ্চাত্যের সেই এলিয়ট, দুইজনের মধ্যে চিন্তার সূত্র। নজরুল বলছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে বলিবে না। তার মানে উৎপীড়িতের কান্না শেষ হবে না, এবং অত্যাচারীর উপর অত্যাচারীর অত্যাচার চলমান থাকবে, আমি অতদিন পর্যন্ত শান্ত হব না। তার মানে কি? তিনি শান্ত হবেন যখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। ওই যে এলিয়ট ইউরোপে বসে বললেন শান্তি শান্তি শান্তি, নজরুল ইসলাম এখানে বলছেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন। তাহলে তার বিপ্লব কি থেমে গেছে? তার বিপ্লব চলমান। আমরা দেখি যে পৃথিবীতে অনেকে অনেক সময় মনে করে যে বিপ্লব শেষ হয়ে গেছে। নজরুল ইসলাম ছিলেন মনে প্রাণে নিরন্তর বিপ্লবী, সর্বদা তার বিদ্রোহ এবং বিপ্লব চলমান থাকবে। তিনি জেফারসন এবং মাউসেতুং এরা চাইতেন যে পৃথিবীতে স্থায়ী বিপ্লব হবে, যখনই কোনো সংস্কারের পরিবর্তন এর প্রয়োজন হবে তখন সেই বিপ্লবের মানে আহ্বানে মানুষ বিপ্লব করবে এবং সেই সংস্কার, পুরাতন ব্যবস্থার সংস্কার করবে। এই যে নিরন্তর বিপ্লবের আইডিয়া, নজরুল ইসলাম এই আইডিয়া ধারণ করতেন মনে, এবং তার ঘোষণা আছে তার বিদ্রোহী কবিতা। তো নজরুল ইসলাম যে এই নজরুল ইসলামের যে এই প্রতিবাদ্য, এবার এই প্রতিবাদ্যের সাথে কাজী নজরুল ইসলামের এইখানেই সম্পর্ক। মানে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত উৎপীড়ন এবং অত্যাচার চলমান থাকবে ততবার নজরুল ইসলামকে আমাদের দরকার হবে। আমরা কখনো চাই না যে 2024-এর পরে আরো কোনো বিপ্লব প্রয়োজন হোক, আরো কোনো অভ্যুত্থান প্রয়োজন হোক, কিন্তু যদি আমরা খারাপ হয়ে যাই এবং আমাদের যদি বিপ্লব অভ্যুত্থানের প্রয়োজন হয় তখন আবার মুসলিম প্রাসঙ্গিক হবে। এইটুকুই হচ্ছে আজকের এই প্রতিবাদের বার্তা। আপনাদের সকলের শুভ এবং কল্যাণ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব এ এফ এম হায়াতুল্লাহ স্যারকে। নজরুল গবেষক
এই শব্দ দুটোর উপর স্যার যথাযথ প্রয়োগ করেছেন। স্যারের সংক্ষিপ্ত বক্তব্যে নজরুলের এমন কিছু অজানা তথ্য আমাদের দিয়েছেন যেটা আসলে আমাদের জানা দরকার ছিল। আমাদের জুলাই বিপ্লবের অস্থিমজ্জায় ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিপ্লব মুক্তির পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতাগুলো নজরুলের লেখা। স্যার যে বলেছেন যে ব্রিটিশ সরকার নজরুলকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে রেখেছে, সেটার প্রমাণ কিন্তু এটাই। স্যার যে বলেন ভাঙার গান যে কাব্যগ্রন্থ, সেটা কিন্তু 1924 সালে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দিয়েছে, কিন্তু 2024 সালে এসেও 100 বছর পরেও কিন্তু সেই ভাঙার গান কবিতার কাব্যগ্রন্থের প্রায়োগিকতা এখনো কমেনি। এখানে নজরুলের সার্থকতা। আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব AFM খায়রুল স্যারকে। এ পর্যায়ে আজকের আলোচনা সভা এবং সমাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব লুৎফুর নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT ময়মনসিংহ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তাই আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাদি বাসনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাননীয় উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, এবং সভাপতিত্ব করছেন সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম স্যার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কাজী আক্তারুল আলম, সম্মানিত পুলিশ সুপার ময়মনসিংহ, জনাব AFM হায়াতুল্লাহ স্যার, নজরুল গবেষক, জনাব রেজাউদ্দিন স্টালিন, কবি ও নজরুল গবেষক। মঞ্চে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল, ময়মনসিংহ, এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত সকল স্তরের সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমরা আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই সমাপনী আয়োজন। আমাদের এবারে প্রতিপাদ্য ছিল 24শে গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। এই প্রতিপাদ্যটি এবছর খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা জানি নজরুল মানে বাংলা সাহিত্যের প্রয়োগকারী ঝড়। সে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24শে আন্দোলন, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রামের প্রতীকী, সাম্প্রদায়িক সম্মানের অগ্রপ্রতীক আমাদের নজরুল। তাই তিনি বলেছেন, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার জমি মহাকাল ধূমকেতু। তিনি সবসময় সব অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে প্রার্থনা করো যারা কেড়ে 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। বাংলা সাহিত্যে তিনি যুগ স্রষ্টা ও বিদ্রোহী কবি, মানুষের কবি। সারা জীবন তিনি মানুষের জয়গান গেয়েছেন। আধুনিক বাংলা গানের বুলবুল, বৈচিত্র্যময় নতুন ধারার প্রতিকৃত কাজী নজরুল ইসলামের নামটিও তাৎপর্যপূর্ণ। তার নামের অর্থ হচ্ছে আনন্দিত আর অপরিমিত যৌবন, প্রাণদীপ্ত যৌবন। কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো বিষয়, কোনো ভণ্ডামকে সহ্য করে না। তাই তিনি স্বভাব বিদ্রোহী। তিনি বলেছেন, বন্ধু আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যাহা আসে ওই মুখে। বিশ্বের মানবতার কাণ্ডারি, শোষণ, বঞ্চনা, অন্যায়, অত্যাচার, কুসংস্কার, ধর্মান্ধতা এবং গোড়ামির বিরুদ্ধে তার লেখনী চিরকাল ছিল আপোষহীন। বিশ্বের বিপন্ন মানবতা এবং অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে তার বলিষ্ঠ উচ্চারণ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করেছে। সেই স্বদেশী আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ এবং 24শে যে আমাদের গণ অভ্যুত্থান, সব জায়গায় তিনি আছেন বিশ্বের নিপীড়িত মানুষের বিদ্রোহী কণ্ঠ হিসেবে। তিনি বলেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গতি পান ভীম রণভূমি রণিবে না। কবি নজরুল যেমন বিদ্রোহী কবি ছিলেন, তেমনি ছিলেন প্রেমের কবি। তিনি অসংখ্য প্রেমের গান রচনা করেছেন।
তার গান আজও সকল কবি প্রেমীদের মনে বাজে। তিনি বলেছেন, মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোপায় ধারার ফুল। কবি নজরুল 1921 সালে যে বিদ্রোহী কবিতা রচনা করেছেন, তখন থেকে তিনি যুব সমাজকে আন্দোলিত করেছেন। একটার পর একটা অভিচার গান এবং কবিতা লিখে তিনি ঝিমিয়ে পড়া মানুষকে তিনি জানিয়েছেন। দেশের মুক্তির চেয়ে বড় কথা, তিনি যে কোনো মানুষের মুক্তির চেয়ে বলছেন যে অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানা সন্তরণ কান্দারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসী মঞ্জন, কান্দারি বলো ডুবছে মানুষ সন্তান মোর মা। কে হিন্দু কে মুসলিম এটা পরিচয় নয়, আমরা সকলে মানুষ, একই দুর্ভাগ্যের শরীর, বিশ্বের সকল শোষিত মানুষের সকল জাতির সর্বজনীন মুক্তির বিদ্রোহী কবি কাজী নজরুল শুধু মিথ্যাচারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে মানুষের মুক্ত চেতনার কথা বলেছেন। সাম্যের কবি তিনি বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। শুধু মানুষের না, তিনি পুরুষ এবং নারীকেও একই সমতায় বলেছেন, সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। তিনি স্বীকার করেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মাত্র 22 থেকে 23 বছর ছিল তার সৃষ্টিকাল। এই সময়ে তিনি অসংখ্য গান, কবিতা, নাটক রচনা করেছেন এবং তার সেই সঙ্গীত সুরের মূর্ছনা এত মাধুর্য, তিনি নিজেই বলে গেছেন, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। তার গান, তার কবিতা আজও চর্চিত হচ্ছে, সেটি আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। আমাদের কাছে যে বিশ্বকালী দৌড়ানপুরে যে আয়োজন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে গত পরশুদিন 3টা পর্যন্ত, রাত 3টা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলেছে, আপনারা সকলেই উপস্থিত ছিলেন এবং গতকালও 4টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে। তো আমি বলবো যে আমাদের ফিশারে যে আমাদের কালীশ্বরলা গ্রাম নিবাসী রফিকুদ্দিন দারোগা যে ওই কাজী নজরুল গেয়েছিলেন, সেই ধারাবাহিকতা আমরা আজকে বজায় রেখেছি। আমরা আজকেও তাকে ভালোবাসি। তিনি বলেছেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আজ এত বছর পরেও সেই কথা সত্যতা হয়েছে। আমরা কৃষকবাসী তাকে আজও হৃদয় ভরে ভালোবাসি, তাকে আমরা উদযাপন করেছি। তিনি সকল কালের সকল দেশের কবি। তিনি আজ সারা বিশ্বের জাতীয়তা লড়াই হচ্ছে, সেখানেও তিনি প্রাসঙ্গিক। তিনি সবসময় সামনের কথা বলেছেন, শান্তির কথা বলেছেন। তিনি বলেছেন, তার আহ্বান ছিল সকল কালের সকল দেশের সকলে মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়ে শোনো এক মিলনের ফাঁসি। তো সেই সকল সামনের কবি প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আবারও এই অনুষ্ঠান যারা আয়োজন সম্পৃক্ত ছিলেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় বক্তাকে। আমাদের বক্তার সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই, নজরুল যেরকম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, যেমন বলেছেন সাম্যবাদের কথা, তেমনই কিন্তু বলেছেন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠার কথা। এরকম সব্যসাচী কবি, সর্বজনীন কবি কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি ময়মনসিংহ। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আজকের আলোচনা সভা এবং সমাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কাজী আখতারুল আলম, পুলিশ সুপার ময়মনসিংহকে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য প্রদানের জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে সমাপন অনুষ্ঠানে আজকের এই দিনে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চবরিষ্ঠ অন্যান্য বিশেষ অতিথি এবং আমার সামনে বরিষ্ঠ সুধী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। মানবতার মুক্তির গান জয়গান দিয়ে বাংলার সাহিত্য গগনবিদিত হয়েছিল কাজী নজরুল ইসলামের নামে সূর্যে। বাঁশির টানে মধ্য দিয়ে নতুন জীবনকে মধুময় করে গড়ে তোলা এবং রণপুরের ঝঙ্কার সমাজের সকল অন্যায়, অসত্য, শোষণের শৃঙ্খল থেকে দিয়ে এক
নতুন সমাজ নির্মাণের স্বপ্ন তিনি দেখেছিলেন। তার লেখা যাদের স্পর্শে জৈব ধর্ম নতুন রূপে সজীবতা ও প্রাণশক্তি ফিরে পেয়েছে। সম্মানিত সতী, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি। তিনি চেয়েছিলেন সমাজের সকল খণ্ডামি শোষণ ক্রিয়াকে নিষ্পেষিত করে এক সাম্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা। যেখানে তিনি অন্যায় দেখেছেন সেখানে তিনি বিদ্রোহের বান নিক্ষেপ করেছেন। সুধী মণ্ডলী, কাজী নজরুল ইসলামের পুরো জীবন জুড়ে রয়েছে তার মেধা ও মরণের স্বাক্ষর। জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি সংগ্রাম মুখর পরিবেশের মধ্য দিয়ে জীবনকে উপলব্ধি করেছেন। লেখগানের বদলে তার প্রথম প্রতিভার বিকাশ ঘটে। ধীরে ধীরে তার প্রতিভা স্ফুরণ করতে থাকে। তিনি সমাজের অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন। এই কারণে তিনি আমাদের জাতীয় কবি হিসাবে সম্মানিত হয়েছেন। তার বিভিন্ন সাহিত্যকর্মে তথা অগ্নিবীণা, বাঁশের বাঁশি, বিষের বাঁশি, সাম্যবাদী, বৃত্তের বেদন প্রভৃতি চেতনার প্রকাশ করতে থাকে। তিনি তার রচনায় জীবনাদর্শের মধ্য দিয়ে বাংলার লালন চণ্ডীদাসের সহজিয়া ধারাকে সহজে ফুটিয়ে তুলেছেন। নজরুল ছিলেন প্রেম ও সৌন্দর্যের কবি। সর্বপ্রকার সাম্প্রদায়িকতা পরিহার করে তিনি হিন্দু মুসলিম সবাইকে এক করে দিতেন এবং তার জীবনাচরণের মধ্য দিয়ে তার বাস্তব করে প্রতিফলন তিনি ঘটিয়েছেন। মোট কথা, তিনি সম্প্রতি জয় গান গেয়েছেন। পরিশেষে আমি বলতে চাই, নজরুল আমাদের মাঝে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে চেতনা রেখে গেছেন তা এখনো বাস্তবায়ন করতে হয়নি। তাই আজ আবার আমাদের সবাইকে নজরুলের সমাজ গড়ার বৃত্ত প্রত্যয় এবং শপথ নিতে হবে। সর্বত্র ছড়িয়ে দিতে হবে নজরুলের চেতনা আদর্শ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব কাজী আখতারুল আলম মহোদয়, মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহ। 3 দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপনের আজকের সমাপনী দিনে আমরা উপবিষ্ট হয়েছি। এই 3 দিনব্যাপী আয়োজনে ময়মনসিংহ তথা ত্রিশাল, ভালুকা সহ বিভিন্ন উপজেলা থেকে সাংস্কৃতিক সংগঠনগুলো এই আয়োজনটিতে অংশগ্রহণ করেছে। আমাদের একজন বিশেষ অতিথি জনাব লক্ষ্মণ নাহার মহোদয় বক্তব্যে কিন্তু উঠে এসেছে রাতভর চলেছিল সেই আয়োজনটি আপনারা সকলেই যারা দর্শক ছিলেন খুব উৎফুল্লভাবে এই আয়োজনগুলো উপভোগ করেছেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সেই সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকে এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রামপুর উচ্চ বিদ্যালয় স্কাউট দল ত্রিশাল ময়মনসিংহকে। ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রেড ক্রিসেন্ট ত্রিশাল তাদেরকেও। এবং এই আয়োজনটিতে নিরাপত্তার দায়িত্বে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন এবং এই আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবার পেছনে যারা ঐকান্তিকভাবে চেষ্টা করেছেন, প্রশাসন সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে আমাদের ময়মনসিংহবাসীর একটি প্রাণের দাবি, ত্রিশালবাসীর একটি প্রাণের দাবি, এই আয়োজনটি যেন জাতীয় পর্যায়ে উদযাপিত হয়। আমরা 3 দিন ব্যাপী আয়োজনে সকল আলোচকদের কণ্ঠে এই একটি বার্তা শুনেছি। আমরা প্রত্যাশা করি আমাদের এই আয়োজনটি জাতীয় পর্যায়ে নিশ্চয়ই আগামীতে উদযাপিত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আয়োজনটিতে আমরা এমন একজন মহান ব্যক্তিত্বকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়েছি, যিনি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পদাধিকার রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি রয়েছেন। কাজী নজরুল ইসলামকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয়, মাননীয় উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে
মঞ্চে ভূমিষ্ঠ আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি স্মারক বক্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, আমার সামনে উপস্থিত দর্শক সারিতে অত্র এলাকার জনসাধারণ, সরকারের বিভিন্ন পর্যায়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমাকে এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি করে আসতে বলার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়, বিশেষ করে জেলা প্রশাসককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে এই অঞ্চলে আমি আসতে পারার দায়িত্ব নিয়ে আসতে পারার জন্য আমি গর্ব অনুভব করি এবং অনেকটা আমার আবেগের সাথেও জড়িত। নজরুল সঙ্গীত, নজরুলের বেশ কিছু অমর সৃষ্টি সম্পর্কে অনেক বেশি জানি না, কিন্তু এই নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের পর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে আমি নজরুলের যে বিশালতা, তার যে সৃষ্টি এত ব্যাপক সম্পর্কে সামান্য জানার সুযোগ হচ্ছে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পাশে যে উপস্থিত যারা নজরুল গবেষক, তাদের সামনে কোনো কথা বলতে আমি একটু সংকোচ বোধ করছি। হয়তো আমার অজান্তে আমার কোনো ভুল হয়ে যেতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আমি এসে সময় খুঁজছিলাম যে উনি শুনেছি যে এখানেই থাকেন বিচ্ছুতি ব্যাপারী বা লামাপাড়া, এবং আমাকে এই স্কুলটাও খুঁজে বের করতে মনে হয় 5 থেকে 6 মাস লেগেছে, ব্যস্ততার কারণেই পারি না। কিন্তু যখন আমি স্কুলে এসেছি, কবি নজরুল যে ক্লাস শ্রেণীকক্ষে পাঠ করতেন সেখানে গিয়েছি, ছবি উঠেছি, আমি অনেকটা আবেগতাড়িত হই। এবং একই দিন যে 30 সালের দারোগা, যিনি ওনাকে এই 30 সালে নিয়ে এসেছিলেন 1913 সালে বা 14 সালে, আমি সে রফিকুল্লাহ দারোগার বাড়িতেও গিয়েছি। আমি প্রত্যেকটা কক্ষ আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি। আসলে নজরুল যে জ্ঞানের, যে প্রতিভার অধিকারী ছিলেন, এটা আল্লাহ প্রদত্ত হওয়া ছাড়া কখনোই এটা কারোর মধ্যে আসতে পারে কিনা। টমাস আলভা এডিসন অথবা অন্য যারা আছে, মানুষ চেষ্টার দ্বারা একটা পর্যায়ে অতিক্রম করতে পারে। নজরুল যেভাবে স্পেস টাইম অতিক্রম করতে পেরেছেন, বিগত 100 বছর হলো আমাদের মধ্যে তার যে সম্মোহনী শক্তি, যে প্রভাব আমাদের মধ্যে বিরাজ করছে, যখনই এই জাতি অথবা আমি মনে করি সশস্ত্র নিষ্পৃষ্ট সারা বিশ্বে, যেহেতু তিনি টাইম অ্যান্ড স্পেসের বাইরে, তার শিক্ষা যদি সেভাবে ট্রান্সলেট করা যায়, অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, অন্য ভাষায় ছড়িয়ে দেওয়া যায়, আমি মনে করব অন্য জাতীয় এখান থেকে শিক্ষা নিয়ে তারাও তাদের সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে পারবে। আমার অন্যান্য বক্তারা বলে গিয়েছেন, মাত্র 23 বছরের সৃষ্টি, কোনো অস্বীকার করার উপায় নেই। যে 43 সালে তার বাকযুদ্ধ হয়েছিল, 76 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, তার আগ পর্যন্ত তার এই শক্তিটা যদি বেঁচে থাকতো, তাহলে এই জাতি, মানব জাতি মনে হয় তার কাছ থেকে আরো অনেক কিছু পেত। আমি এই সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গেজেটের মাধ্যমে তার স্বীকৃতি তো সেই অনেক আগেই আলবার্ট হলে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সরকারিভাবে গেজেটের মাধ্যমে 2024 সালে এই জুলাই আগস্ট পরবর্তী যে সরকার তার স্বীকৃতিটা দিয়েছে, এর মাধ্যমে আমি মনে হয় তাকে পূর্ণতা দেওয়া হয়েছে। গতকাল এবং তার আগের দিন আমরাও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই নজরুল জয়ন্তী উদযাপন করেছি। আমরা ওখানে বেশ কয়েকজন গুণী গবেষককে এনেছি। তাদের বক্তব্য আমার মনে হয়, তারা যখন, আমি দুজনকে দেখেছি যাদের বয়স 50-এর অধিক, আমার নজরুল গবেষক বন্ধুরা চিনবেন, জেহাদুদ্দিন এবং ডক্টর মুন্সি আবু সাইদ।
তাদের বয়স 50-এর অধিক, কিন্তু তারা যখন যেভাবে বক্তব্য দেয়, আমার মনে হয় যে নজরুলের যে বিদ্রোহী কবিতা বা অন্যান্য যে সৃষ্টিগুলো, যে স্পিরিটটা, যে চেতনাটা আমাদের মধ্যে দেয়, ওনারা মনে হয় সেই একই স্পিরিটে সবার সামনে বক্তব্য দেয়। তাদের বয়স সেখানে তাদের ভয়েসের সাথে কোনো সম্পর্ক, শক্তির সাথে সম্পর্ক দেখতে পায় নাই। এইভাবেই নজরুল সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেন। আরেকটা জিনিস আমার যে আন্ডারস্ট্যান্ডিং, নজরুলের সৃষ্টি, আপনারা জানেন যে বাংলাদেশ এখন পপুলেশন ডিভিডেন্ড, দ্যাট মিনস বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটা 30 to 40 মিলিয়ন এই ক্লাসে পড়ে, যারা সবচেয়ে বেশি কাজ করতে পারে। এবং নজরুলের যে বক্তব্যগুলো, সেই বক্তব্য সবচেয়ে যুব সমাজের জন্যই কার্যকরী, মোর প্রায়োগিক অ্যাপ্লিকেবল, সমাজ পরিবর্তনে তারা তাদের সেই ভূমিকাটা বেশি করে পালন করতে পারে। মানে আমি বলতে চাচ্ছি যে নজরুল তার যে সৃষ্টি যুব সমাজের জন্য তিনি করে গিয়েছেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার সমালোচনাও থাকতে পারে। এবং এটাও বলা হয় নজরুল যতগুলো সঙ্গীত রচনা করেছেন, যদিও বলা হয় 4,000, কিন্তু বিভিন্ন সোর্স বলা হয় যে নজরুল 10,000-এরও বেশি সঙ্গীত রচনা করে দিয়েছেন। এবং তার সঙ্গীতে যে পংক্তিগুলো যদি শোনা যায়, এত সুন্দর, এত মধুর, আমি নিশ্চয়ই যে কাউকে এটা উজ্জ্বলিত করবে, আবেগিত করবে, অনুপ্রাণিত করবে। নজরুল ত্রিশালের সন্তান, এটা অবশ্যই আমার মনে হয় ত্রিশালবাসী এই বিষয়টা ধারণ করে, লালন করে, এবং তার প্রকাশ আমরা দেখতে পাই। আজকে এই অনুষ্ঠানের 3য় দিনের শেষ দিনেও আমি এত লোকের উপস্থিতি দেখে সুশৃঙ্খলভাবে বসে আছে, আমি নিশ্চয়ই আবেগিত, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই তারা এই অনুষ্ঠানে আসার জন্য এবং নজরুলকে স্বীকৃতি দিচ্ছেন। একটু আগে আমার অন্যান্য বক্তাও বলে গিয়েছেন যে নজরুল চেয়েছেন সব সম্প্রদায়ের মধ্যে একটা সম্মিলন করতে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব। তিনি বলেছেন যে সম্প্রদায়ের মধ্যে যেন কোনো গালাগালি না হয়, আমরা যেন একটা গলাগলির বন্ধন তৈরি করতে পারি, সেই চেষ্টাই নজরুল তার কৃতকর্মের মাধ্যমে করে গিয়েছেন। আমার অনুরোধ থাকবে এই বিভাজিত সমাজে, পরিবর্তিত এই সমাজে, আমাদের এই সমাজ আবার যেন একটু সমস্যার মধ্যে পড়ে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা অনুরোধ করব যে নজরুলের চেতনা, যে দর্শন 1971 সালে, 1990 বা 2024-এ আমাদেরকে একতাবদ্ধ করেছে, আগামীতেও যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, আমার আবেদন থাকবে যেন আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে সেভাবে সেই পরিস্থিতিগুলো অতিক্রম করতে পারি। এটা আমাদের সমাজের চলমানতার জন্যই দরকার। আরেকটা জিনিস, আমি আমার ইউনিভার্সিটিতেও যারা এসেছিলেন বিভিন্ন পর্যায়ে, তারা বলেছেন যে জাতীয়ভাবে যে অনুষ্ঠানটা কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা যেন সামনে ভবিষ্যতে কেন্দ্রীয়ভাবে, জাতীয়ভাবে আমরা 30 সালের মাঠে নজরুল জয়ন্তী উদযাপন করবে, তাকে তার মর্যাদা রাখতে পারি, এবং তবেই তাকে সম্মান প্রদর্শন করা হবে। এই লক্ষ্যে জেলা প্রশাসন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং এখানকার যারা নেতৃস্থানীয় আছেন, তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন এবং এই অনুষ্ঠান যেন আমরা সেভাবে করতে পারি। আমি আরেকটা জিনিস আজকে এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই যে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, নজরুলের সৃষ্টির দ্বারা আমরা বিশ্ববিদ্যালয়কে নজরুলময় বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কীভাবে করছি আমরা? আমাদের যে 4টা হল আছে, 2টা ছেলেদের এবং 2টা মেয়েদের হল, আমরা সেগুলো নজরুলের সৃষ্টি থেকে আমরা সেটা নামকরণ করেছি। আগে যে নামগুলো সেগুলো পরিবর্তন করে সেটা করেছি। আমরা ছেলেদের যে ক্যান্টিনটা আছে সেটাকে চক্রবাক রেখেছি, আমরা লাইব্রেরির কর্নার করেছি, এবং আরও যে স্থাপনাগুলো আছে, ভবিষ্যতে স্থাপনাগুলো আছে, সেগুলো আমরা নজরুলের নামকরণে করে নজরুলময় করার চেষ্টা করছি। এবং আমি রাস্তা দিয়ে যখন ময়মনসিংহ শহরের দিকে যাই, আমি তার প্রতিচ্ছবি দেখতে পাই যে ত্রিশাল বা এই আশেপাশে যে এলাকা
যে ললিত কলা একাডেমি অথবা নজরুল একাডেমি, নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ, একইভাবে আমরা যদি অ্যাটলিস্ট এই ময়মনসিংহ অঞ্চলটাকে সভাপতি করতে পারি, আমার মনে হয় এই অঞ্চলের সকল শ্রেণীর জনগণের মধ্যে তার একটা প্রভাব পড়বে। সর্বশেষে আমি জেলা প্রশাসনের কর্তৃপক্ষকে আবারও আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্যগুলো শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। কথা আমরা শুনলাম, অত্যন্ত জ্ঞানগর্ভ একটি কথা তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন নজরুলকে কিভাবে ধারণ করতে হয়। এই পুরো আয়োজনটি আয়োজন করবার পিছনে জেলা প্রশাসন ময়মনসিংহ, সেই সাথে ত্রিশাল উপজেলার সম্মানিত কর্মকর্তা কর্মচারীগণ অত্যন্ত নিরলসভাবে চেষ্টা করেছেন এই আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবার এবং আয়োজনটির সম্পূর্ণ জায়গাতে কোনো যেন ত্রুটি বিচ্যুতি না ঘটে এই প্রয়াস জেলা প্রশাসন ময়মনসিংহ এবং উপজেলা প্রশাসন ত্রিশালের পক্ষ থেকে সার্বিক চেষ্টা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চভাবে চেষ্টা করেছে এই আয়োজনটি সফল করবার। আমি এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য এবং এই আয়োজনটির সভাপতির বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মফিদুল আলম মহোদয়। মঞ্চে আসেন সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ জনাব মফিদুল আলম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাননীয় উপাচার্য জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। স্মারক বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল গবেষক জনাব এম হায়াতুল্লাহ এবং বিশিষ্ট কবি ও নজরুল গবেষক জনাব রাজাউদ্দিন ইসলামী। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। 3 দিনব্যাপী আমাদের যে নজরুল জয়ন্তী, সেই জয়ন্তীর আজকে সমাপনী দিবস। আপনারা গত 2 দিনে এই নজরুল জয়ন্তী উৎসবে আপনারা সপরিবারে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন এবং অনেক সময় ধরে, বিশেষ করে নিশে রাত পর্যন্ত, রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত আপনারা এখানে নজরুলের গান উপভোগ করেছেন। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার কথা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল ইসলাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বক্তাদের মুখ থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমি 2টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সকলেই জানেন যে জাতীয় কবি নজরুল ইসলাম, যিনি ছিলেন বাংলা ভাষা এবং সংস্কৃতির এক বহুমাত্রিক বিষয়, তার সাহিত্য, সঙ্গীত এবং চেতনা আজও আমাদেরকে পথ দেখায় এবং বিদ্রোহের অনুপ্রেরণা যোগায়। যেমনটি আমাদের কবি, যেমনটি আমাদের স্মারক বক্তা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করেছেন এবং কবিও তার বক্তৃতায় বলেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতদের ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না। 1899 সালের 25শে মে চরুলিয়ায় জন্ম নেওয়া এই মহামানব তার জীবন, কর্ম এবং আদর্শ দিয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তিনি বিদ্রোহী কবিতায় তিনি বলেছিলেন, আমি চির বিদ্রোহী বীর। সেই কবি কেবল সাহিত্যিক নন, ছিলেন আমাদের জাতীয় আত্মার দিশারি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক বিশেষ অধ্যায় জড়িয়ে আছে আমাদের এই ময়মনসিংহের এই ত্রিশাল ভূমির সাথে। 1908 সালে মাত্র 9 বছর বয়সে পিতার অকাল মৃত্যুর পর নজরুল আর্থিক অনটনের কারণে পাঠশালার গণ্ডি ছেড়ে ছুটতে হয় জীবিকার সন্ধানে। সে
সময় তাকে ময়মনসিংহ জেলার এই চিসারের দরিরামপুর গ্রামের দরিরামপুর স্কুলে ভর্তি করা হয়, যে স্কুলটা আপনাদের সকলের কাছে সুপ্রিয়। এই চিসারের মাটিতেই উদিত হয় নজরুলের সাহিত্য এবং সঙ্গীত সাধনার বীজ। এখান থেকেই তিনি খুঁজে পান সৃষ্টি প্রেরণা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই কাজী নজরুল ইসলামের সেই স্মৃতি বিজড়িত স্থানে আমরা এখানে আজকে নজরুল জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি এবং আপনারা এখানে সকলেই সমবেত হয়েছেন। সকলেই নজরুলের এই জন্মবার্ষিকী অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবে আপনারা এই দিবসটি আপনারা এই জন্ম জয়ন্তী আপনারা উদযাপন করছেন। সেই জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই ময়মনসিংহে নজরুলের একটি স্মৃতি জাদুঘর রয়েছে, যেখানে সংরক্ষিত আছে তার জীবনের অমূল্য স্মৃতি, তার দৃষ্টিভঙ্গি এবং দার্শনিক উত্তরাধিকার। এই জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত পাঠশালা, যেখানে প্রতিটি প্রজন্ম কবির কণ্ঠে শোনা স্বাধীনতার একটি মহাকাব্য। আমি আর নজরুল নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আপনারা বিগত 2 দিন এখানে ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকেছেন, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকেও যে বাকি সময়টুকু রয়েছে সেই সময়ে আপনারা সশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা আমাদের বাকি প্রোগ্রাম আপনারা উপভোগ করবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। সভাপতির বক্তব্যে একটু ধন্যবাদ জানাতে হয়। আজকের এই প্রোগ্রাম সুন্দরভাবে এবং সাবলীলভাবে আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়নের পেছনে যারা আমাদেরকে সর্বোত্তমভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এই ময়মনসিংহ জেলার যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে ত্রিশালের বিভিন্ন দলের যারা রাজনৈতিক কর্মী রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ব্যবসায়ী সম্প্রদায় রয়েছেন, তারা আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে এই মাঠে স্টল স্থাপন করে তারা আমাদের এই জয়ন্তীকে তারা সহযোগিতা করেছেন। এই মাঠের জেলাদার যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আরও ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত কবি, শিল্পী এবং সাহিত্যিক অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের এই মঞ্চে সমবেত হয়ে এই বিশালবাসীকে তথা এই ময়মনসিংহবাসীকে কবি নজরুলের যে সুমধুর কণ্ঠগুলো, কবি নজরুলের যে সুন্দর বাণীগুলো, সেগুলো সমস্যায় তারা উৎসাহিত করেছেন এবং আমাদের তরুণ প্রজন্মকে তারা উজ্জীবিত করেছেন। সেসব শিল্পী, কবি, সাহিত্যিকদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা এই রুদ্রের মধ্যে, এই কঠিন প্রখর রুদ্রের মধ্যে যারা দায়িত্ব পালন করেছেন সে সমস্ত পুলিশ ভাইদেরকে এবং আনসার ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রেড ক্রিসেন্টের অনেক কর্মীদেরকে আমরা এখানে উপস্থিতি রক্ষা করছি। এছাড়া বিভিন্ন স্কাউটের সদস্যদেরকে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের বিভিন্ন পয়েন্টে জনগণকে সেবা প্রদানে তাদেরকে আমরা সদা তৎপর দেখেছি। আমি তাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বশেষে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 জন সম্মানিত নজরুল গবেষক এবং স্মারক বক্তা। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ওনারা অনেক কষ্ট স্বীকার করে ঢাকা থেকে এখানে এসে আপনাদের মাঝে নজরুল সম্পর্কে বিচার কথা এখানে আলোকপাত করেছেন। সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি স্মারক বক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে পুলিশ সুপার সহ এবং ওনার টিম এখানে রয়েছে, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরও যারা বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষে আমাদের আজকের যিনি প্রধান অতিথি মাননীয় ডিসি মহোদয়, উনি ওনার অনেক ব্যস্ততা এবং ওনার একটা চলমান প্রোগ্রাম, উনি ওটাকে স্টপ রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম স্থলে উপস্থিত হয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং নজরুলের সম্পর্কে অনেক কথা, অনেক জ্ঞান তিনি উপস্থাপন করেছেন। সেজন্য আমি ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষে আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি যে আমাদের আসলে আবেগ অনুভূতি এটা বুঝতে আমাদের একটু সময় লেগেছে যে মানুষের বিশালবাসী
যে নজরুলকে যেভাবে ধারণ করে লালন করে সেই আবেগ এবং তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা আগামীতে জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী আমরা এই ময়মনসিংহে পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব এবং সকলের সম্মিলিত প্রয়াস নিয়ে আমরা আমাদের প্রোগ্রামগুলো এখানে ময়মনসিংহের এই বিশালে যেন আমরা উদযাপন করতে পারি। সকলে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের অনেকেই গরমের মধ্যে আপনারা কষ্ট পাচ্ছেন। আশা করি আমাদের নজরুল যারা শিল্পী রয়েছেন ওনারা সঙ্গীত পরিবেশন করলে আপনাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আমি ধারণা করছি। তো আপনাদেরকে হয়তো অন্য কোনো সময় অন্য কোনো স্থানে আবারও দেখা হবে। ততটুকু পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জেলা মফিদুল আলম মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ এবং তার কথার কণ্ঠে কণ্ঠ মিলে আমরাও বলতে চাই আগামী পর্যায়ে আগামীতে জাতীয় পর্যায়ে নিশ্চয়ই নজরুল জয়ন্তী উদযাপিত হবে এই সেখানে এই প্রত্যাশা আমাদের থাকছে। এবং এরই সাথে আমরা আজকে শেষ করছি আমাদের সমাপনী আয়োজন। আমাদের আজকের এই পুরোটি আয়োজন জুড়ে আপনাদের সাথে উপস্থাপনায় রয়েছিলাম আমি সাইমুল হক এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি রাউফুল ইসলাম। সম্মানিত অতিথিরা, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জ্ঞাপন করছি আপনারা মঞ্চের সামনে আসন গ্রহণ করবেন, সেখানে আমাদের শিল্পীদের পরিবেশনা আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা থাকছে।